বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকে সান্ত্বনার লড়াই বলেন, কিন্তু মায়ামিতে ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচটি যেন ছিল একেবারে ফাইনালের রোমাঞ্চে ভরা। ১০ গোল, এক হ্যাটট্রিক, বিশ্ব রেকর্ড, আর শেষ পর্যন্ত ৬-৪ গোলের অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের। ম্যাচের শুরু থেকে ঝড় তোলে থ্রি লায়ন্স। তৃতীয় মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ১৮ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কোনসা। প্রথমার্ধে ফ্রান্সকে একেবারেই দাঁড়াতে দেয়নি ইংল্যান্ড। ৩৬ ও যোগ করার সময়ে আরও ২ গোল করেন বুকায়ো সাকা। বিরতিতে ৪-০ গোলের বিশাল লিড নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। একসঙ্গে ৪ পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ান দিদিয়ের দেশম। ৫০ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৪ মিনিট পর এমবাপ্পের অ্যাসিস্ট থেকে ব্যবধান কমান ব্র্যাডলি বারকোলা। মুহূর্তেই ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর আসে ইতিহাসের মুহূর্ত। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ২২-এ। ভেঙে দেন লিওনেল মেসির ২১ গোলের সর্বকালের রেকর্ড। একই সঙ্গে ১৯৭০ সালে গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে ১০ গোল করার কীর্তিও গড়েন ফরাসি অধিনায়ক। তবে এমবাপ্পের ইতিহাস গড়া রাতটি শেষ পর্যন্ত ছাপিয়ে যান বুকায়ো সাকা। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ১৯৬৬ সালের ফাইনালে জিও ফার্স্টের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার হলেন তিনি। শেষ দিকে অবশ্য লড়াই ছাড়েনি ফ্রান্স। যোগ করার সময়ে ওসমান দেমবেলে আরও একটি গোল শোধ দেন। তবে সঙ্গে সঙ্গেই জুড বেলিংহাম ইংল্যান্ডের ষষ্ঠ গোল করে ম্যাচের সব হিসাব শেষ করে দেন, যে গোলটাকে আবার অনেকেই বলতে চাইবেন এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল। ৬-৪ গোলের এই রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটি ইংলিশদের সেরা বিশ্বকাপ সাফল্য। আর পরাজিত হলেও বিশ্ব রেকর্ড গড়ে নিজের নাম ইতিহাসের পাতায় লিখে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।